গ্রামের পুরনো বটগাছের নিচে রফিকের চায়ের দোকান। সকালবেলা গ্রামের অলস মানুষদের আড্ডায় জমে উঠেছে পরিবেশ। ঠিক তখনই দোকানে ঢুকলো গ্রামের দুই বিখ্যাত বেকার, ফটিক আর কদম আলী। কিরে, আজ আবার তোদের দুইজনকে একসাথে দেখতেছি। তোদের একসাথে দেখলে আমার বুক ধুক ধুক করে। মনে হয় গ্রামের উপর নতুন কোনো মুসিবত নামতে চলেছে। আরে রফিক ভাই, তুমি সব সময় আমাদের ভুল বোঝো। আমরা তো এমনি চা খাইতে আসছি। হ্যাঁ, চা খাওয়া কি অপরাধ নাকি? তোদের সবচেয়ে বড় সমস্যা হইল কার গাছের আম বড় আর কার পুকুরের মাছ চুরি করা যায়। আহারে, মানুষ ভালো হইতে চাইলেও তোরা বিশ্বাস করিস না। আমি কিন্তু খুব পরোপকারী মানুষ। অন্যের দুঃখে আমার চোখে পানি আসে। হ্যাঁ, যেমন মুজিদ ব্যাপারীর লিচু গাছের দুঃখ দেখে তোর চোখে পানি আসছিল, আর সেই দুঃখে তুই অর্ধেক গাছের লিচু সাবার কইরা দিছিলি। ওটা দুর্ঘটনা ছিল। আমি শুধু দেখতে চাইছিলাম ডালটা কত মজবুত। ডালটাই আমার ওজন সহ্য করতে পারে নাই। এমন সময় দোকানে ঢুকলেন মজিদ ব্যাপারী। মুখে বিশাল হাসি, চোখে গর্বের ঝিলিক। রফিক, এক কাপ কড়া চা দে তো, আজ মনটা খুব ফুরফুরে। কি ব্যাপার ব্যাপারী সাহেব, মেয়ের বিয়ের সম্বন্ধ আইছে নাকি? আরে তার চেয়েও বড় খবর, আমার বাগানের সবচেয়ে বড় কাঁঠালটা পাকছে। এমন কাঁঠাল তোরা জীবনে চোখেও দেখছো নাই। সত্যি নাকি? আমি ঠিক করছি, কাঁঠালটা যখন পুরোপুরি পাকবে তখন গ্রামের 10 জন গণ্যমান্য লোক ডাকবো, চেয়ারম্যান সাহেবও আসবো। আমাদের নাম আছে তো দাওয়াতের তালিকায়। তোদের ডাকলে কাঁঠাল তো দূরের কথা, কাঁঠালের পাতাও খুঁজে পাওয়া যাবে না। তোরা বরং দূর থেইকা গন্ধ সইকা দুধের স্বাদ ঘোলে মিটাস। মজিদ ব্যাপারে চলে যেতেই ফটিকের চোখ লাল হয়ে উঠল। অপমান যেন তার গায়ে আগুন ধরিয়ে দিল। শুনছস কদম আলী, এটা অপমান না, এটা চ্যালেঞ্জ। কিন্তু ব্যাপারীর বাড়ির সামনে 2টা কুকুর থাকে, কালো আর ভুলো। আরে রাখ তো, এই ফটিকের কাছে সব কুকুরই বিড়াল। আজ রাতে আমরা মজিদ ব্যাপারীর অহংকার ভাঙব। ওই কাঁঠাল আজ রাতেই আমাদের ঘরে আসব। চুরি করা কিন্তু ভালো না। এইটা চুরি না সোনা, এইটা সামাজিক ন্যায় বিচার। রাত গভীর হলো। চাঁদের আলোয় গ্রামের রাস্তা ফাঁকা। দুই চোর গোপন অভিযানের প্রস্তুতি নিতে লাগলো। শোন, আমার প্ল্যান এ আর প্ল্যান বি দুইটাই রেডি। প্ল্যান এ আবার কি? আমি দেয়াল তপকাইয়া ভিতরে ঢুকমু। এই চানাচুরের মধ্যে ঘুমের ওষুধ মিশাইছি। কালো আর ভুলোর সামনে ছুঁইড়া দিমু। খাইলে 10 মিনিটের মধ্যে ঘুম। আর যদি না খায়? তখন প্ল্যান বি, তুই গ্রামের উল্টো পাশে আগুন আগুন বইলা চিৎকার দিবি। সবাই ওই দিকে দৌড় দিব, আর আমি কাঁঠাল নিয়া পালামু। এই ফটিকের পাল্লায় পড়ে একদিন আমার জান যাইব। কদম আলী সারা ঘর খুঁজেও কোনো বস্তা পেল না। হঠাৎ তার চোখ পড়ল বিউটি নতুন শখের চাদরের দিকে। হায় রে, এই চাদরটা বস্তার চেয়েও বড়। এইটার মধ্যে কাঁঠাল নিলে আরামসে আনা যাবে। কিন্তু বিউটি যদি টের পায়, তাহলে তো আমার খবর আছে। অনেক চিন্তার পর শেষ পর্যন্ত লোভই জিতে গেল। সে আস্তে করে চাদরটা নিয়ে বের হয়ে গেল। তাড়াতাড়ি কর, কুকুর দুইটা যে কোনো সময় জেগে উঠতে পারে। চাদরটা সাবধানে ধরো, সকালে আবার ধুইয়া শুকাইতে হবে। সব ঠিক তো? এইবার একটা নেই নামাই। ফটিক জোরে ডাল ঝাঁকালো। বিশাল কাঁঠালটা সোজা নিচে পড়ল। ওরে বাবা, এটা কাঁঠাল না, যেন পাথর। কাঁঠালের ধারালো কাঁটায় বিউটি শখের চাদরটা এমন ভাবে আটকে গেল যেন ছিঁড়ে একেবারে শেষ। সর্বনাশ, পালা। হায় হায়, চাদরটা আটকা গেছে। চাদর ছাড়, আগে জান বাঁচা। ফটিক দৌড়ে পালালো, আর কদম আলী কাঁঠাল, কুকুর আর চাদরের মাঝে পড়ে একেবারে দিশেহারা। আমার ছোট্ট কাহিনীটি যদি আপনাদের ভালো লাগে
তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমার শক্তি।